বর্ষাকালে শাক খাওয়ার উপকারিতা সম্পর্কে এতদিন জানতাম, কিন্তু যে অপকারিতা আছে এটা সম্পর্কে আমার সঠিক ধারণা নাই। বর্ষাকালে শাক খাওয়া উপকার অপকার সেটা আমরা জানতাম না। বর্ষাকাল মানেই একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে পানিবাহিত রোগের আশঙ্কা। আর এই সময়ে বাজারে যেসব শাক দেখা যায় তা খেলে ভুগতে পারেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। বৃষ্টির পানি জমে থাকার কারণে শাকের গোড়ায় জমে থাকে মাটি, কাদা আর নানা রকম জীবাণু, যেমন ইকোলাই, স্যালমোনেলা, এমনকি ডায়রিয়ার ভাইরাসও। যদি শাক ভালোভাবে ধোয়া না হয় বা কাঁচা অবস্থায় খাওয়া হয় তাহলে হতে পারে পেটের ব্যথা, বমি, জ্বর এবং ফুড পয়জনিং। বর্ষাকালে যেহেতু আশেপাশে পানি জমে থাকে, শাকের যে পাতাগুলো এগুলো অনেক বেশি পরিমাণে পাতাগুলোকে হোল্ড করে থাকে, যার কারণে পাতার মধ্যে কী হয়, অক্সালেট তৈরি হয়। এই অক্সালেট উপাদানটা কিন্তু আমরা হয়তো বুঝি না কি, কিন্তু পরবর্তীতে আমরা অনেক সময় দেখি কিডনি স্টোন ফর্মেশনে কিন্তু এই অক্সালেট অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও কী হয়, বর্ষার অতিরিক্ত পানি জমার কারণে আমাদের শাকের যে মেইন পুষ্টিগুণ আমরা বলে থাকি যে আমরা ভিটামিন সি পাচ্ছি, বিটা ক্যারোটিন বা ভিটামিন এ পাচ্ছি, অতিরিক্ত পানি হওয়ার কারণে এই পুষ্টিগুণগুলো কিন্তু আমরা পাচ্ছি না। অনেক সময় বাজারে বিক্রি হওয়া শাকে ব্যবহার করা হয় অতিরিক্ত কীটনাশক, ফলে রান্নার পরেও থেকে যেতে পারে ক্ষতিকর পদার্থ, যা দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। এই কীটনাশকটাও কিন্তু বৃষ্টির পানির সাথে ধুয়ে হয়তো ওইটাতে তো আক্রান্ত হচ্ছেই, তার সাথে আশেপাশে যে অঞ্চলগুলোতে শাক লাগানো হয়েছে সেই জায়গাগুলো আক্রান্ত হয়। বর্ষাকালে আয়ুর্বেদ অনুযায়ী শাক খাওয়া পরামর্শযোগ্য নয়, কারণ এই সময়ে শরীরে বায়ু ও পিত্তদোষ বৃদ্ধি পায় এবং হজম শক্তি দুর্বল থাকে। শাক রুক্ষ ও হজমে ভারী হওয়ায় তা থেকে গ্যাস, বদহজম, বমি, আমাশয় ও চর্মরোগ হতে পারে। এছাড়া বর্ষার আর্দ্রতায় শাকে জীবাণু ও ছত্রাক জন্মায়, যা শরীরের জন্য ক্ষতিকর। তবে কিছু সতর্কতা এবং পদ্ধতি অবলম্বন করে শাক খেলে এড়াতে পারবেন স্বাস্থ্য ঝুঁকি। আমার যে কোনো লিফি ভেজিটেবলসের ক্ষেত্রে যাতে পুষ্টিগুণ নষ্ট না হয়, সিদ্ধ করে পানি না ফেলে আমাদের ব্লাঞ্চ করে খাওয়া উচিত। ব্লাঞ্চিং প্রসেসটা হচ্ছে, আমি আমার শাক কেটে ধোয়ার আগে কেটে ফুটন্ত গরম পানিতে আমি কি করতে পারি, 30 সেকেন্ডের জন্য আমার শাকগুলোকে জাস্ট ডিপ করবো বা ডুবাবো। এবার ওঠানোর পরে আমি সেটাকে সরাসরি করে কোথায় দিয়ে দিব, ঠান্ডা পানিতে যদি আমি ডুবাই দিই তাহলে আমার শাকের আমার যে ডিজায়ার্ড কালারটা, সবুজ কালারটা, সেটাও কি হচ্ছে না, নষ্ট হচ্ছে না। একই সাথে আমার যে ভিটামিন এ বলছি বা আমার যেগুলো ডিগ্রেড হয়ে যায় ভিটামিনসগুলো, সেগুলো আমার শাকে ইনট্যাক্ট অবস্থায় থাকছে। একদম জমিতে যে শাকগুলো না হয় তার থেকে বরং মাচার ওপরে যে শাকগুলো হয়ে থাকে বা যে সবজিগুলো হয়ে থাকে সেইগুলো খেলে পারে সাধারণত দেখা যাচ্ছে আমরা একটু সেফ থাকতে পারবো। স্বাস্থ্য ভালো রাখতে হলে শুধু খাবার নয়, খাবারের গুণমান ও প্রক্রিয়াও হতে হবে সঠিক। বর্ষাকালে শুধু স্বাদ নয়, সুরক্ষার দিকেও নজর দিন। আফসানা আইভি, স্কাই বাংলা, রাজশাহী।